আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজ মানবাধিকার দিবস। মানবাধিকার দিবস প্রতি বছর 10 ডিসেম্বর পালিত হয়। 1948 সালে এই দিনেই জাতিসংঘের সাধারণ পরিষদ সার্বজনীন মানবাধিকার ঘোষণা ইউডিএইচআর গৃহীত হয়েছিল। ইউডিএইচআর মানবাধিকার সুরক্ষা এবং প্রচারের জন্য একটি বৈশ্বিক মানদণ্ড হিসেবে কাজ করে। ইউডিএইচআর সেই অবিচ্ছেদ্য অধিকারগুলি ঘোষণা করে যা প্রত্যেকেরই জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, ভাষা, রাজনৈতিক বা অন্য মতামত, জাতীয় বা সামাজিক উৎস, সম্পত্তি, জন্ম বা অন্যান্য অবস্থা নির্বিশেষে একজন মানুষ হিসেবে প্রাপ্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মানবাধিকার দিবস উপলক্ষে নয়াদিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। মানবাধিকার দিবস উপলক্ষে রাজ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মানবাধিকার মিছিল ও সভার মধ্য দিয়ে দিনটি পালন করবে হিউম্যান রাইটস অর্গানাইজেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যুব সমাজের রাজনীতিতে যোগ দেওয়ার এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারতের রূপকল্প অর্জনের জন্য দেশের অগ্রগতিতে অবদান রাখার সময় এসেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আহমেদাবাদে রামকৃষ্ণ মঠ আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে দেশকে তার যুবকদের রাজনীতি সহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলার নন্দননগরে ভারতীয় খাদ্য নিগমের গুদাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে খাদ্য গুদামের মজুদ খাদ্য সামগ্রীর গুণগত মান পরীক্ষার পরিকাঠামো খতিয়ে দেখেন। তিনি বলেন, রাজ্যে এফসিআই এর গুদামে পরিকাঠামো ভালো, তবে গাড়িতে খাদ্য সামগ্রী তোলা ও নামানোর ক্ষেত্রে পুরনো পদ্ধতির বদল করে আধুনিক পদ্ধতি চালু করা প্রয়োজন। রাজ্যপাল রাজ্যে খাদ্য সামগ্রী আরও বেশি করে মজুদের উপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল রাজ্যভিত্তিক টিবি মুক্ত ভারত অভিযানের 100 দিনের প্রচার কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে সিপাহীজলা জেলার বিশালগড় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যক্ষ্মা নির্মূলীকরণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরবর্তী গভর্নর হবেন সঞ্জয় মালহোত্রা। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি তার নাম অনুমোদন করেছে। চলতি মাসের 11 তারিখ থেকে 3 বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। মালহোত্রা শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল হরিয়ানার পানিপথে মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং বীমা সচেতনতা প্রচারের জন্য বীমা সখী যোজনা চালু করেছেন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই উদ্যোগটি 18 থেকে 70 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়ন করবে। এর 10ম শ্রেণী উত্তীর্ণদের প্রথম 3 বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ ও বৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্ভাব্য বীমা সখীদের নিয়োগ সনদপত্র বিতরণ করেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল মেলাঘরের রাজঘাটে প্রোমো ফেস্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 2 বছরের মধ্যে রাজ্যের পর্যটন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তাফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, কিশোর বর্মন প্রমুখ। পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে নির্মহলে পুনরায় চালু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। তাছাড়া এই প্রোমো ফেস্ট উপলক্ষে রুদ্রসাগরের রাজঘাটে অনুষ্ঠিত হয়েছে ফুড ফেস্টিভ্যাল, ক্যানভাস পেইন্টিং সহ বিভিন্ন গ্রামীণ খেলা। আগামী 19 ডিসেম্বর থেকে সাব্রুম মহকুমার 3টি স্থানে রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে। এর প্রস্তুতির জন্য গতকাল বিধায়ক মাইলাফরু মগের পৌরোহিত্যে মহকুমা শাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত জানান, আগামী 19 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত পুয়াংবাড়ি ব্লকে কৃষ্ণনগর পঞ্চায়েত মাঠে, 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি সাংসাদ ব্লকের রাজীবনগর স্কুল মাঠে এবং 8ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের কিছু জায়গায় ভোরের দিকে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো।